নমস্কার, আপনাদের সকলকে স্বাগত শ্যামলিস কিচেনে। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে পাতলা করে আলু টমেটো দিয়ে ঝোল। আর চিংড়িটা দিয়ে ভাবছি কাঁঠালটা করব। দেখি কাঁঠালটা কেটে পরিষ্কার করতে টাইম লাগবে। অলরেডি আমার ভাত হয়ে গেছে, কাঁচা কলা ভাজা হয়ে গেছে, আর এখানে নিম বেগুন কেটে নিয়েছি, এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এটা ভাজা করব। আর হয়তো আমের চাটনি করব, দেখি কতদূর ভিডিওটা করতে পারছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যায়। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা করার জন্য তেল পরিমাণ মতো। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, একটু জিরে, কেটে রাখা আলু, আলুটা ধীরে ধীরে একটু ভেজে নেব। একটু সামান্য যোগ করছি লবণ। আলুটা আমার ভালো করে ভাজা হতে থাক আর সেদ্ধ হতে থাক। আলুটা এদিকে ভাজা হতে হতে আমি পাশে আবার মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াইয়ে। আলুগুলো বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। দিচ্ছি এই সময় লবণটা যোগ করে, দিয়ে দিচ্ছি হলুদ। এটাতে আমি ধীরে ধীরে খানিকক্ষণ আরও ভালো করে কষাবো, তারপর আমি বাকি মশলাগুলো ওর সঙ্গে ব্যবহার করব। এই সময় দিয়ে দেবো আমি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এটাতে আর বিশেষ কোনো মশলা মেশাবো না, শুধু টমেটো দিয়ে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে করবো। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা চেরা কয়েকটা মিক্স করে দেবো। আরও একটু কষিয়ে নেব, সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে আরও একটু কষিয়ে নেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। আলুটাও আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জলটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জলটা। পাতলা ঝোল করব যেহেতু, জলটা একটু বেশি দিলাম। ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কয়েকটা, আর একটু ফুটবে ঝোলটা। মাছের ঝোলটা আমার রেডি, এটাকে এবার আমি নামিয়ে ফেলছি। রেডি আমার রুই মাছের আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। এই রান্নাটাতে বেশি মশলা ব্যবহার করা হয় না ঠিকই, কিন্তু খেতে হয় তাড়াতাড়ি, খেতে খুব ভালো লাগে। আস্তে আস্তে বাকি রান্নাগুলো সেরে ফেলি। তাহলে আজকের মতো এখানেই, টাটা।